পরিস্থিতি কেমন দেখছেন আপনারা? তো প্রায় প্রত্যেক দিনই বেরোচ্ছেন বাজারে, আজকে কুচবাজার ছবি 9 তারিখে মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী 10 তারিখ থেকে বেরোনো শুরু করেছে, আজকে 12 তারিখ, 10, 11, 12 আজকে থার্ড ডে। আমরা কয়েকটা হোলসেল মার্কেট এবং রিটেল মার্কেট ঘুরেছি। রিটেল মার্কেটের দামগুলো কম, এখন কম করার চেষ্টা চলছে। গাজর, শসা, ভেন্ডি এগুলো যেগুলো রিটেলে 40 টাকার মধ্যে, সেগুলো যেগুলো এখানে 180 টাকা করে বিক্রি করছিল, সেগুলো আমরা বলছি সবাইকে, আমরা বোঝাচ্ছি, বকাঝকাও দিচ্ছি যে এরকম করলে পুলিশে ব্যবস্থা নেবে, বদমাইশি করলে, এই অতিরিক্ত লাভ করলে। এটা আমরা এখন লাগাতার চলবে এই প্রসেস, এবং এটা সারা বাংলা জুড়েই হচ্ছে। ক্রেতাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এত দাম দিয়ে কিনতে গিয়ে আমাদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, তারা অসন্তুষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী এটাই বলেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এত দাম বাড়ার কারণ নেই, দাম বাড়তে পারে গরমের কারণে, কিন্তু এতটা বৃদ্ধি হবে এটা কেউ আশা করে। এরকম করে একটা সাধারণ মানুষের গলা কাটা ব্যবস্থা করেছে, সেইটা বন্ধ করার জন্যই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। দেখা যাক, আমরা খুব আশাবাদী, ধীরে ধীরে কমছে, আরও চড়া দামে মাল কিনতে হচ্ছে, সে কারণে আমরা দাম বৃদ্ধি করছি। বাজে কথা বলছে। এই তো আমার কাছে রেট চার্টটা আছে, আমরা দেখাচ্ছি, এক সেকেন্ড। এই যে আলু 28 টাকা 29 টাকা হোলসেল মার্কেট, পেঁয়াজ 33, 35 বিক্রি করছে 50-এ, অনেক বেশি। আচ্ছা, তারপরে টমেটো 45, 50, বরবটি 50, 60 হোলসেল, পটল 30 থেকে 40, দু রকম আছে। উচ্ছে হচ্ছে 50, 55, ঢেঁড়স 35, 40। আর বেগুন 80, 90 হোলসেলে। এটা কত হওয়া উচিত? এখানে ম্যাক্সিমাম 110। হ্যাঁ, তারপরে গাজর 32, 36 হোলসেলে। এখানে রিটেলে বিক্রি করছে 60, 70। এসব চলছে। বেশি দামে কিনতে হচ্ছে বলে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এটা ওয়ান্স আপন এ টাইম ছিল। আজকে যা পরিস্থিতি, 5-7 দিন ধরে বৃষ্টিপাত শুরু হওয়ার পর সবজির দাম কিন্তু আস্তে আস্তে কমে আসছে। হোলসেল মার্কেটে আমি শিয়ালদা কোলে মার্কেট প্রায় রুগী আছি, ওখানের আমি পিয়ারও, আমি টাস্কফোর্সের মেম্বার, কিন্তু সেখানে গতকাল ঝিঙে গেছে 28 থেকে 40, আর এখানটায় বাজারে গিয়ে ঘুরে আপনি দেখবেন সেই ঝিঙেটা বিক্রি হচ্ছে 70 টাকা। এটা তো অপরাধ, 10 টাকা প্রফিট করো।